যখন ছোট ছিলাম ওদের মতো কাউকে কিছু বলতে বললে, বক্তৃতা দিতে বললে আমরা ভয় পেতাম। সেই ভয়টা ওদের আমি পাওয়াবো না, না বক্তৃতা দেবার মানুষ আমি নই। কবিতা তীর্থর আজকে প্রথম এরকম সবার সামনে অনুষ্ঠান। শুভদীপ যখন কবিতা তীর্থ শুরু করে তার আগে আমাকে ফোন করেছিল যে স্যার এরকম একটা ভেবেছি, আমি কি শুরু করবো গো, ও সব কথা শেষে একটা গো থাকে আর কি, স্যার শুরু করবো গো। আমি বললাম দেখ, তুই যদি মনে করিস তুই ছোটদের দায়িত্ব নিতে পারবি, নিশ্চয়ই তুই শুরু করতে পারিস, শুধু মনে রাখবি যে ওরা যেন কোনো কম শেখুক কিন্তু কোনো ভুল না শেখে, এইটুকু ওকে বলেছিলাম। আমি আশা করব যে ওর হাত ধরে যারা বড় হচ্ছে একদম সঠিকভাবেই আবৃত্তির সমস্ত দিক শিখে ওরা বড় হবে। কবিতা তীর্থ আজকে প্রথম অনুষ্ঠান, এরপর অনেক অনুষ্ঠান করবে। শুভজিৎ শুধুমাত্র এই আবৃত্তির জগতে নয়, আমি ওকে অন্য কাজের জগতে, ওদের যে একটি সংস্থা রয়েছে সেই অনুষ্ঠানে দেখেছি ও অসম্ভব দায়িত্ব নিয়ে কাজ করে, অসম্ভব একটা উদ্দীপনা রয়েছে ওর মধ্যে, আবেগ তো রয়েছে যেটা ছাড়া কোনো কিছুই হতে পারে না। ফলে ওর কাজ, ওর এই ভাবনা, সকলকে নিয়ে এই চলা নিশ্চয়ই সফল হবে, এটা আমি আশা করি। আজকে এইটুকুই বলি। আর ওই অনেক কথাও বলেছে কিন্তু ওর কথা আজকে বলবো না, আমি বলবো যে সব ক্লাস করে, কোনো ক্লাসও বাদ দেয় না, এটা আজকে বলবো। সমস্ত ক্লাস নির্দিষ্ট সময়ে জয়েন করে, কোথাও কিছু বাদ দেয় না। এইগুলো বলে রাখ, এইগুলো আজকে বলতেই হবে আমাকে। খুব ভালো ছেলে শুভজিৎ, এইটুকু বলতে পারি, এইটুকু। থ্যাংক ইউ।